দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোববার স্বাক্ষরিত হতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা জানানো হলেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত চুক্তির চূড়ান্ত স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, ইরানের সঙ্গে চুক্তিটি তার ৮০তম জন্মদিনে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দুই পক্ষ একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে এবং ইসলামাবাদ রোববার একটি ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, যার পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প রোববারের সময়সীমা ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এটি রোববার হচ্ছে না, তবে আগামী দিনগুলোতে হতে পারে। অন্যদিকে ইরানের কট্টরপন্থী বিক্ষোভকারীরা এই চুক্তির তীব্র বিরোধিতা জানিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালী অবিলম্বে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে এগুচ্ছে বলে মনে হলেও সংঘাত থামেনি। মার্কিন বাহিনী ইরানে অবরোধ বজায় রেখেছে এবং হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ শিথিল করার চেষ্টা করছে। শনিবার ভোরে মার্কিন বাহিনী হরমুজ প্রণালী থেকে ধেয়ে আসা বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল গত 24 ঘণ্টায় লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর 70টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে। রয়টার্সের পাওয়া খসড়া শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খুলে দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের হিমায়িত সম্পদ ছেড়ে দেয়া শুরু করবে এবং দেশটির তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, জব্দ করা সম্পদ ফেরত পাওয়া এই চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ এবং ইরান হরমুজ প্রণালীতে পরিষেবার জন্য ফি আদায় করবে। চুক্তি অনুযায়ী আগামী 60 দিনের আলোচনার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি সমাধান করা হবে।